তো হ্যালো গাইস, অনেকদিন পর দেখা হইলো। তো বিয়ার অ্যাঙ্গেল ভিডিও একটু করতে দেরি লাগছে, মানে আমার পরীক্ষা চলতেছিল। ওইটার মাঝে আমি ইউটিউবে ব্যাক করেছিলাম 5 দিন, পরীক্ষা শেষ সব পর করা উচিত ছিল। তাও ব্যাক করেছি। অ্যান্ড বিয়ার অ্যাঙ্গেল ভিডিওর একটু ডিলে হয়ে গেছে। আমার এডিট করতেও সময় লাগতে হচ্ছে, সময় পাইনি করতে হবে। আচ্ছা, যখন যখন সময় ছিল তখন ইয়ার কত ভিডিও, এখানে বিয়ার একটা ভিডিও এসে পড়ছে। এটা পিজি করে ভিডিও, তো আমার এখানে যে একে আসলাম, একটা 3 বার আসলাম, 3 বার। Spoiler খেলার দিকে। ও সরি গাইস, স্পয়লার দিকে। ভিডিওটা একটু কাট করি। অ্যান্ড এখানে কেমনে তেমনি আমি MP5 পেয়ে গেছি। এখানে MP5 পাইছি, ওইটার পর আমি একে দিয়ে ক্লিয়ার দিচ্ছি আমার অন্য কিলটা। এখন এখানে আমি এখানে এপ্লের উপর রাজ দিয়েছে। আমি ভাবছি আমি দেখে অন্য রেট দিয়ে দিতে, আর সেটা রাখছি। আর ওই পায়ে দিছে, আমার পায়ে দিছি। আচ্ছা, আমার তখন ওইদিকে দেখা গেছে আমি হেডশট, কিন্তু রেকর্ডের ভিডিও দেখা গেছে আমি হেডশট দেয়নি। তো মানে এটা হয়। এখন এখন আরেকটা এটা হয়েছিল এখানে। এখানে যখন গিয়েছিলাম তখন এনিমিটা একটু নিজেকে 1v4 ক্লাচের ভাবছে। দেখেন কেমন হয় 1v4 ক্লাচ করতে। ব্লু ওয়ালের পর ব্লু ওয়াল AP5 হেডশট বসে গেল। বছর পর খুশিতে অনেক নাচ থাকে। এখন আমি ওপি একটা ওয়ান ট্যাপ দিছি, অ্যান্ড আমার টিমমেট বলে রিভাইভ দাও না কেন, আর সাথে আমি রিভাইভ দিয়ে দিচ্ছি। ওকে ফিনিশ দেওয়ার জন্য ব্লু ওয়েল দিয়েছি কেন, আপনি জানেন আমি একটা কিলের জন্য পাগল। পরে আমি ভাবছি আমি আর এনিমি মারতে পারবো, কিন্তু পরে মারতে পারবো। এখানে আমি আমি ওইখানে একজন বুস হয়েছিলাম, আমি বুঝিনি। আমি ভাবছি ওইটা রিয়েল বুস। একদম বারবার ভাবছি রিভাইভের অপশন কেন আসছে। ওইটার পর আমি এখানে ড্রপ লুট করেছি। ড্রপ লুট করে আমি গেছি আবার ফ্যাক্টরিতে আবার এনিমি দেখছি। ওই 3 জন ওরা অনেক ভালো খেলছে, 12 কিল বা 13 কিল আমার থেকে বেশি খেলছে। তো এদিকে মারার পর ওই ফ্রেন্ড এখন ওই লুট করতেছে। তো এনিমি পিছিয়ে পড়ছে, অ্যান্ড সে লাকি ছিল 1 কিল পেয়েছে, বা আমরা দেখছি তো দূরের থেকে চুরি করে ফেলতো। ওই যাবো সামনে গেটে গেটে আমি দেখছি একটা ড্রপ। এখন কি লুট করবো, লেভেল 4 বেশ আসে না, এটা আমি চিন্তা করি, কিন্তু ভাবছি লুট আছে আর সামনে করি। ওইটার পর আমি একটা একটা ওয়ান টাইম আসি, বা আই থিঙ্ক এটা ড্রাগের শট ছিল। তখন তা ওই প্লেতে দাঁড়ায় কেন ছিলাম এখনো বুঝিনি। এই প্লেয়ারও যদি দাঁড়ায় না থাকতো তাহলে মরছি না। ওইটা পর আমি মনসের ট্র্যাক দিয়ে গিয়েছি আমার ফ্রেন্ডের সাথে এনিমি ফাইটে। ওই তো এখানে একটা এনিমি ছিল যে আমার একটা ফ্রেন্ডের সাথে ফাইট করতে। এখন আমি গেছি ওইটার পর এই যে দেখছি, আর আমি আমার টিমমেটে চুরি করে ফেলছি। এখন এটা তো আমি তো 2টা কিছু চুরি করেছিলাম। ওইটার জন্য আমি বা আরেকজন মিলে 2 চুরি হয়েছিল।
এটার জন্য সে কষ্টে দেখেন সে কষ্টে গ্লুবল দিয়ে মারার চেষ্টা করতেছে কষ্ট কিলের কষ্ট আমি যদি কিল না চুরি করতাম আর অন্য প্লেয়াররা আমার ফ্রেন্ডে কিল চুরি না করতে পেলে ওর কোনো কিল হইতো ওর আমি স্পয়লার শুনে দিলাম কত কি আমি স্পয়লার কেন দেয় আমার প্লিজ যে করবে ভিডিও কোনো প্রবলেম হয় অন্যবার ঠিক সেদিকে আমি ভিডিও করবো হ্যাঁ এখানে আমি আরেকটা কি চুরি করেছি কার কিন্তু কার চুরি করেছি দিদি এখানে 500 আট করে কিউনে লাগাইছি আমি কিউনে লাগাই মেরে সে আমি আমি ক্রোনো দেখছি আর ক্রোনো অন করে ফেলছি আমি যদি ক্রোনো অন না করতাম যদি পিস হয়ে গেলাম পিস ওইটার পর আমি ভাবছি গ্লুবল দিয়ে বেঁচে যাবো কিন্তু উড়াই দিচ্ছি আর আমি এখানে প্যানিক আমাকে মেরে বলা বুবা আর আমি আপনার শুনতে শুনবে না কিন্তু আমি চিলে বলতেছিলাম মারো একে মারো ওই পর ওই মাসে মারার পর আমাকে রিভাইভ দিচ্ছে আমি প্রায় প্যানিক মোড থেকে নর্মাল মোডে গেছি আর সুপার মেডিকেট ওই এবার সামনে গেছি এবে এখন ওই প্লেয়ার আমাকে এসে তিনা কিদের জানি না মারছে আমার তো বেশ ছিল না সেকেন্ডে অলমোস্ট মরে গেছে এবার আমি সামনে গেছি আর আমাকে আরেকজন পিছিয়ে থেকে রাখছে আবার প্যানিক হয়ে দিল না এই ম্যাচে এতবার প্যানিক হয়েছি আর দুই আপনার অনেকবার অ্যান্ড গাইস এখানে আমাদের পিওপিটান দ্বিতীয়বার এসে মরে গিয়েছে আমাদের দ্বিতীয়বার মানে আচ্ছা এতবার তার কে মরেছে ওই স্কোরের সাথে আমরা কিন্তু 3 বা 4 বার ফাইট করি কখনো কি আপনাদের সাথে এমন হয়েছে যে এক স্কোরের সাথে 3 বা 4 বার ফাইট করছে ওই পর আমি গিয়েছি MP5 স্কিন কিন্তু টেম্পারারি আমি কোনো পার্মানেন্ট স্কিন পাইনি টেম্পারারি কিন্তু একটা ইভেন্ট পাই ইভেন্ট ছিল অ্যান্ড এখানে এসে 3টে এনিমি কিল করছি অ্যান্ড আমি আমার কিলটা কনফার্ম করতে চাচ্ছিলাম কিন্তু ওই গ্লুবলের ভিতরে যাচ্ছে কিন্তু পর কনফার্ম হয় কোন 11 কিল হয়ে গেছে এখন আমি আরও আর করতে চাই এর জন্য আমি আমার টিমমেটকে কাভারই দেয়নি আমি ভাবছি এই ভাগ্নে যে কভার আমি নিজের মধ্যে রাখি আর ওই মরার পর এখন বুয়া আমাদের দুদিন উপর ছিল আমরা ভাবছি এখন ফাইট হবে ফিল পাবো কিন্তু এলিমিনেট হয়ে গেছে এলিমিনেট কেন হয়েছে ওইটা আমি এখন পর্যন্ত বুঝলাম না তো এটাই ছিল ম্যাচ বাই বাই আবার কাল